আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আসুন দর্শক, আজকের অতিথির সাথে আমরা পরিচিত হইনি। আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। আপনিও আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, রমাদানুল কারীম প্রতিটি মুহূর্তে আমাদেরকে আলোকিত করে, জ্ঞানের আলোতে উদ্ভাসিত করে, আমাদেরকে তাকওয়ার উদ্দীপনায় আমাদের হৃদয়কে চেতনাদীপ্ত করে, হৃদয়ের অঙ্গনকে প্রখর করে। ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা কথা বলি। ব্যবসা বাণিজ্য এটি ইবাদতের একটি অংশ। ইবাদতের অংশর যত বিষয়গুলো আছে, সমস্ত বিষয়গুলির সাথে জ্ঞানের একটি সম্পৃক্ততা আছে। ইসলামের প্রথম বাক্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের ব্যবসা কেন আমাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে? কারণ হলো, ব্যবসা করতে গেলে শরিয়ার যে জ্ঞান আমাদের জানা দরকার ছিল, এই জ্ঞানটা আমরা যাচ্ছি না। ব্যবসার ক্ষেত্রে কোন শর্ত আমার ব্যবসাকে অন্ধকার করে দিচ্ছে, আমার ব্যবসাকে বিষাক্ত করে দিচ্ছে, এটা আমরা যাচ্ছি না। এজন্য আজকে কথা বলবো ব্যবসা বাণিজ্যে জ্ঞানের প্রয়োজনীয়তা, এই বিষয়টি নিয়ে। মুফতারাম মুফতি আব্দুল্লাহ কাফি, আপনার কাছে জানতে চাই, ব্যবসা করতে গেলে কি আদৌ জ্ঞানের প্রয়োজন আছে? অবশ্যই, যথার্থই বলেছেন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই মূলত শিক্ষার প্রয়োজন আর আছে বলেই মোহতারাম আপনি ভালো করেই জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে আয়াত নাজিল হয়েছে, আয়াতে কারিমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো আমরা যদি চিন্তা করি যে অন্য যে কোনো বিষয়ে আল্লাহ তাআলা নাজিল করতে পারতেন, কিন্তু প্রথম ইকরা কেন বললেন? প্রথম শব্দ যে কোরআন যুগ যুগ ধরে জাতিকে পথ দেখাবে, এবং যে কোরআন শ্রেষ্ঠ নবীর উপর নাজিল হবে, এবং যে কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুজিজা হবে, এত দামি একটি গ্রন্থ যেখানে লা রাইবা ফিহি, সেখানে প্রথম বাক্যটি ইকরা কেন? কখনো কি আমরা ভেবেছি? দেখবেন মোহতারাম, যখন মানুষ পড়ে তখন মানুষ বার্ধক্য চলে আসলেও সে তার বয়স বাড়ে, কিন্তু বার্ধক্য আসে না। এমন বহু মানুষ বয়স 65+, 70+, কিন্তু সে পড়ছে, তার ভেতর সে নওজোয়ানি বা তারুণ্য কাজ করছে, আমরা এটা দেখি। তো পড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সঞ্জীবনী শক্তি রেখেছেন। প্রথম কথা হলো এটা, পড়া জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পড়ার আয়াতকে প্রথম এনেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি পড়বে? এখন সেই রবের নামে পড়তে হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যে কোনো পড়াটাকে খাদ্য বলবে না। খাদ্যের ক্ষেত্রে যেমন ভালো খাদ্য, সুখাদ্য এবং সুষম খাদ্য এবং অন্যরকম খাদ্যের কথা আছে, ভালো এবং মন্দ আছে, ঠিক পড়ার ক্ষেত্রে ভালো এবং মন্দ আছে। আমরা কোনটিকে জানবো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া বিধানাবলীর যেই সুন্দরতম গ্রন্থ কুরআনুল কারীম এবং হাদিসের জ্ঞান, সেই জ্ঞান। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটি বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তিনি বললেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলিমের জন্য তিনি জ্ঞান আহরণকে ফরজ করেছেন। এখানে বলেননি শুধুমাত্র দ্বীনি জ্ঞান, শুধুমাত্র দ্বীনি জ্ঞানের কথাও বলেননি, সকল নলেজ। এখানে তলাবুল ইলমি, আল ইলমু আম, সকল নলেজ জানাটাকে তিনি ফরজ করেছেন। আর অন্যদিকে ব্যবসা বাণিজ্য, আমরা যদি বলি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই জ্ঞান, সেটি ইলমে দ্বীনের অন্তর্ভুক্ত। কিভাবে আমরা বুঝি? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক হাদিস আপনি নিজে পড়েছেন, আপনি এখন পড়াচ্ছেন, সকল উলামা একরাম পড়াচ্ছেন, যে ফারায়েজের ইলম যিনি জানবেন, তিনি গোটা উলুমে শরিয়ার অর্ধেক জ্ঞান তিনি অর্জন করলেন। তার মানে কি? সেখানে তো ইকোনমি কাজ করছে, হিসাব কিতাব কাজ করছে। তার মানে যেখানে হিসাব শেখানো হচ্ছে, মিরাজ শেখানো হচ্ছে, সেই জ্ঞানটুকুকে অর্জন করলেই আমাদেরকে বলা হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে এটা হলো পুরো জ্ঞানের শরিয়ার জ্ঞানের অর্ধেক। এবার আসুন, লেনদেনে যেই শিল্প, লেনদেন যে শিল্প, লেনদেনের যে নিয়ম কানুন, যেহেতু লেনদেন হলো ইবাদত, এই ক্ষেত্রে যদি আমি ইবাদতকে স্বচ্ছ করতে চাই, ইবাদতে যদি আমি সফলতা অর্জন করতে চাই, সমৃদ্ধি আনতে চাই, সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে। যদি আমি প্রসেস না জানি যে বিজনেস করতে গিয়ে মানুষ কিভাবে
ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি যদি না জানি বিজনেস করতে গিয়ে মানুষ কীভাবে সফল হয়েছে, তাহলে তো আমি আমার লক্ষ্য স্থির করতে পারবো না। আমি বিজনেস এবং ইকোনমি একটি অনেক বড় গ্রন্থ, সেটি পড়লাম, দেখলাম যে পাকিস্তানের একটু যদি অন্য অ্যাঙ্গেল থেকে বলি, পাকিস্তানের একজন ভদ্রলোক হাঁটতে 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 সে চিন্তা করছে যে আমি কি বিজনেস শুরু করব। তখন সে দেখলো কোনো রেস্টুরেন্ট খুবই সুন্দর অবয়বে, সুন্দর ডেকোরেটেড, কিন্তু সেখানে দাম অনেক বেশি। আবার কোনো একদম চায়ের দোকান, সেখানে পরিবেশ খুব নোংরা, সেখানে কম দাম। তো দেখা যাচ্ছে ভালো ফ্যামিলির লোকজন সেই জায়গায় যাচ্ছে না, আবার সেই ডেকোরেটেড জায়গায় যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা সেখানে যাওয়ার সাহস করছে না। উনি চিন্তা করে একটি দোকান দিলেন, পাকিস্তানের এই ভদ্রলোক, আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক। সে নাম দিল ছোটে চায়েওয়ালা। উনি ছোটে চায়েওয়ালা এই নাম দিয়ে তিনি সুন্দর ডেকোরেটেড একটি হাউস তৈরি করলেন এবং সেখানে তিনি কম মূল্যে ভালো জিনিস দেওয়া শুরু করলেন। দেখুন, একটা বিষয় হলো যে যদি আমার ব্যবসার ক্ষেত্রে বারাকা থাকে, তাহলে আমি ছোটে চায়ওয়ালা না বড় চায়ওয়ালা এটা বিষয় নয়, আল্লাহ কিন্তু বরকত দিবেন। ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন বাংলা ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আলোচনায় ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ। দেখছেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। কথা বলছি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মাওলানা ওবায়দুল্লাহ আল কাফির সাথে। আজকের বিষয় ইসলামে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজনীয়তা। মাওলানা ওবায়দুল্লাহ আল কাফি, আপনি যদি একটু বলেন যে ছোট দোকান হোক আর বড় দোকান হোক, বরকত তো আমরা সবাই চাই, কিভাবে বরকত পেতে পারে? আপনি একটা গল্প বলছিলেন। যথার্থ বলছেন যে বরকতের জন্য আমাদেরকে আসলে বরকত তো আসবে আরশে আজিমের মালিকের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। তো যখন আমাদের এই আয়োজনটি যদি হালাল তরিকায় হয়, হালাল পথে হয়, তখনই কেবলমাত্র আল্লাহ তাআলার সেই সুমর্জি থাকবে এবং সেখানে বারাকা নেমে আসবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লেনদেন করতে উৎসাহিত করেছেন। তিনিই তো আমাদেরকে বললেন ইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তো তিনি আমাদেরকে লেনদেন করার প্রতি উৎসাহিত করেছেন। সুতরাং লেনদেনটি যেন তার মর্জি মাফিক হয়, সেজন্য আমাদেরকে জেনে নিতে হবে, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে যে কোন পদ্ধতিতে ব্যবসা করলে সেটি হালাল হবে, আমার রব খুশি থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত হবে, তিনি রওজায়ে আতহার থেকে আমার এই ব্যবসায় তাওয়াজ্জু দিবেন, নেক নজর দিবেন। তো এটি জানার জন্য আমাদেরকে অবশ্যই পড়তে হবে। যদি আমি হালালকে হালাল না জানি, হারামকে হারাম হিসেবে না চিনি, তাহলে হালাল এবং হারামের মিশ্রণ যখন হবে, তখন আমার এই বাণিজ্যিক পুরো হাউস ধ্বংস হয়ে যাবে। এবং আপনি দেখবেন শেখ, এই যে আমেরিকান যে ইকোনমি, এই আমেরিকান ইকোনমি দেখতে এতটা স্বচ্ছ, বহুদিন আগে আমাদের একজন বড় ইসলামিক স্কলার তিনি বললেন এটি হলো স্বচ্ছ কাচের মাঝে সাজানো, যে কোনো মুহূর্তে টাচ লাগবে আর ভেঙে পড়ে যাবে। তাই হয়েছে, এত পরিমাণ এখন ব্যাংকগুলো দেউলিয়া হচ্ছে। কেন হচ্ছে? সেটি রবের মর্জি মাফিক হয়নি। তারা যদি রবের মর্জি মাফিক করতো এবং সেটি ইসলামিক সেই জ্ঞানটা চর্চা করে তারা যদি করতো, তাহলে সেই ক্ষেত্রে তারা এতটা ধসে পড়তো না। যেমন কনভেনশনালি তারা সিস্টেম চালু করেছে। তো কনভেনশনালি সিস্টেমে কোনো কিছুর বিনিময়ে অর্থ দেওয়া হয় না, সোজা অর্থটাকে দিয়ে দেওয়া হয়, অর্থের বিনিময়ে অর্থ নেওয়া হয়। আর আমাদের শরিয়া সিস্টেম হলো কোনো একটা কিছুর বিনিময়ে সেই অর্থটাকে দেওয়া হয়। তো তাদের ব্যাংকগুলো সেভাবে ধসে পড়েছে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার কাছে বহুত ইউরোপিয়ান কান্ট্রি এসেছে এবং শেষ পর্যন্ত তারা ইসলামী শরিয়াকে মানছে, ভিন্ন ধর্মী হয়েও। যে ইসলামী শরিয়া সিস্টেম, শরিয়া ভিত্তিক যে লেনদেন, সেটা হলো সাস্টেইনেবল লেনদেন, সাস্টেইনেবল বিজনেস। তারা সেই সাস্টেইনেবল বিজনেসের দিকেই ফিরছে যখন তারা জানছে যে আমরা যেটা আমাদের মানব রচিত যে লেনদেন, সেখানে তারা তো আর হালাল এবং হারাম বোঝে না। তারা দেখেছে যে তাদের অসারতা দেখেছে, তাদের সেই ধস দেখেছে, তাদের সেই সমৃদ্ধ না হওয়া দেখেছে। শেষ পর্যন্ত তারা ফিরে আসছে। এটাকেই আমরা বলি যে আপনি শিখুন, হালালকে হালাল হিসেবে জানুন, হারামকে হারাম হিসেবে জানুন। হালালকে হালাল জানার জন্য, হারামকে হারাম জানার জন্য আপনাকে ফিরে আসতে হবে কোরআনে এবং এমন একটি গ্রন্থে লা রাইবা ফিহি, যেখানে কোনো সন্দেহ নেই। আপনাকে জানতে হবে। যখন আপনি জানবেন, তখন ছোট্ট দোকান, ওই ছোটে চায়েওয়ালা, আপনি ছোট দোকান দিবেন। আজকে ছোটে চায়েওয়ালা থেকে শুরু হয়ে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন পাকিস্তানের সেই বিজনেসম্যান। এমন শত শত ব্যক্তির গল্প আমি সেই বইয়ে দেখেছি, ছোট্ট থেকে শুরু করেছেন। তো আপনি যখন
হালাল ওয়েতে বিজনেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বারাকা দিয়ে ভরে দিবেন। আর যখন হালাল এবং হারামের মিশ্রণ হবে, সেখানে আল্লাহ তাআলা রাজি থাকবে না, তখন সেই বিজনেস আস্তে আস্তে ধসে যাবে, তখন আমাদের আফসোস ছাড়া কোনো কারণ থাকবে না। এই জন্য আমি সকল দর্শক শ্রোতাকে আপনার মাধ্যমে নিবেদন করতে চাই, তাদেরকে আমন্ত্রণ জানাতে চাই, আসুন আমরা পড়াশোনা করি, পড়াশোনায় নিমগ্ন হই। প্রতিটি আমাদের বিজনেস হাউসে থাকুক একটি ছোট্ট গ্রন্থাগার, লাইব্রেরি, সেখানে যিনি হাউস পরিচালনা করছেন তিনিও পড়বেন, যারা ক্রেতা হিসেবে আসছেন তারাও যদি কিছু সময় বসেন সেখানে তারা পড়বেন, জানবেন, এবং সেই জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের বিজনেস পয়েন্টগুলো, বিজনেস হাউসগুলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে আমরা আমাদের বিজনেসকে পরিচালনা করি। জাযাকাল্লাহ খাইর। মাওলানা আবদুল্লাহ আল কাফি, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় একই অনুষ্ঠানে আবারও দেখা হবে। সেই পর্যন্ত রাব্বে করিম সবাইকে ভালো, সুস্থ, সুন্দর এবং নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।